নমস্কার বন্ধুরা, শ্রাবণ কথাটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সারাটা দিন ব্লগ করা হয়নি, কারণ কালকে আমার একটু জ্বর এসেছিলো, যার জন্য আজকে সারাদিন ভালো লাগছিল না। আজকেও ভালো লাগছে না, ভেবেছিলাম যে আজকে অন্যরকম একটা ভিডিও করে সেটা পোস্ট করে দেবো। আর আমার কাছে কোনো ভিডিও ছিল না যেটা আমি আবার ছাড়তে পারবো। তো সেই জন্য ভাবলাম যে এখন তো আমাকে ভিডিওটা করতেই হবে, যে না হলে আমি কালকে পোস্ট করতে পারবো না। তো যাবো এখন একটা বিয়ে বাড়িতে, সেখানে যেতেই হবে। সেখানেও যেতে ইচ্ছা করছে না, কোনো রকম করে চলে যাবো। 8টার সময় বেরোবো, এখন বাজে 6টা 15। তো আজকে সারাদিনে সেজন্য আর কোনো কিছুই আমি শেয়ার করিনি। করেছি অনেক কিছুই, তো সেরকমভাবে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। তো চলো, আমি এখন রান্নাঘরে যে কাজগুলো করছিলাম সেগুলো তো সবই হয়ে গেছে, কিন্তু ভিডিওটা আর করা হয়নি। তো দুপুরে কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই, কারণ সেগুলো তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর রাত্রেবেলা শুধু আমি আর ও যাবো, আর বাদ বাকি রান্নাগুলো রয়েছে রাত্রেবেলা আমি শাশুড়ি খেয়ে নেবে। তো চলো আগে দুপুরের রান্না তোমাদের সাথে শেয়ার করে আসি, কারণ এখন একটু ভারী গরম বসাতে যাবো। এখানে হয়েছে শাকের ঘন্ট, আর এটা হচ্ছে পেঁয়াজকালি ভাজা, আর এটা হচ্ছে ওলকপি দিয়ে মাছের ঝোল। রান্নাঘরটা তো ওই দুধ জাল দিলাম একটু আগেই এসে, আর সন্ধ্যা সব কিছু যা যা কাজ ছিল ঠাকুর স্বয়ং দেওয়া সেগুলো সব কমপ্লিট করে ফেলেছি। আর সকালবেলা তো করেছিলাম স্নান পুজো, তারপরে স্নান করতেই হয়েছিল, তারপরে পুজো দেবো, তো সেজন্য স্নান পুজো, তারপরে আর সকালে রান্নাবান্না এগুলো তোমার সাথে শেয়ার করিনি, কারণ সকালবেলা উঠে একেবারেই ভালো লাগছে না। আমি কোনো রকম করে সব কিছু করেছি, তো তার জন্য দেখানো হয়নি। তো এখন মোটামুটি ঠিক আছি, এখনও সকাল থেকে জ্বরটা আসেনি, কিন্তু গা হাত পা ব্যথাটা এখনও রয়েছে। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে। তো তারপরে দেখো ফেসটা ক্লিন করে চলে আসলাম এখন রেডি হবার জন্য। ভাবলাম আস্তে আস্তে একটু বসে বসে রেডি হই। আর এই যে জ্যোতি বর্ষা এসেছিলো, ওদের সাথে একটু গল্প করছিলাম, গল্প করতে করতে রেডি হচ্ছিলাম। আর ওদের সাথে গল্প করতে করতে মজা করতে করতে সময়গুলো বেশ ভালোই কেটে যায়, আমারও কেটে যায়, আর ওরা একটু আসে, ওদের সময়টাও কেটে যায়। কালকে আবার ওরা ঘুরতে চলে যাচ্ছে, আবার 4-5 দিন পরে আসবে। মানে আমাদের এখানে একটা মেলা হয়, ওরা সেখানেই যাচ্ছে ওর পিসি বাড়িতে, 4-5 দিন পরে আসবে। তাই আজকে একবারে আসলো, এসে দেখা করে গেল। আর তখন আমি রেডি হচ্ছিলাম, তাই আমার বলছিল যে বর্ষা বলছিল যে দাও তোমার ভিডিওটা করেছি, তুমি রেডি হচ্ছ, সেটা তুমি সবাইকে দেখাবে, তাই তুমি রেডি হও, আমি তোমার ভিডিও করে দিই। তাই আমি রেডি হচ্ছিলাম আর ওদের সাথে গল্প করছিলাম। আর ওদের সাথে গল্প করতে আমার খুব ভালোই লাগে। তো দেখো ফার্স্টে আমি চোখটা করে নিচ্ছিলাম, তার আগে আমি আইব্রোটা করে নিচ্ছিলাম, তারপরে এবার চোখটা করে নিচ্ছি। ও বলছিল যে আগের দিনে বিয়েতে যেরকম সেজেছিলে তার থেকেও আজকে সুন্দর করে সাজো, কিন্তু আমার ইচ্ছাই করছিল না, তাও যেরকম পেরেছি সেরকমভাবেই চেষ্টা করলাম। তো দেখো এটা হচ্ছে মোটামুটি ফেসটা করে নিয়েছি, এখনো শাড়ি পরবো। তো শাড়ি পরে তারপর আবার তোমাদের সামনে আসছি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। দেখো আমি এখন রেডি হয়ে গেছি মোটামুটি, আর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। আর আমাকে এরকম ভাবে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকে আমাকে কেমন লাগছে, আর আগের দিনও কেমন লাগছিল সেটাও জানাবে, আর আজকেও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর কোনটা বেশি ভালো লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। তো দেখো এখন অবশেষে আমরা বেরোবো, এখন 8টা মতন বেজে গেছে, ওখানে পৌঁছতে পৌঁছতে 8:30 বেজেই যাবে। আর ঠান্ডা একটু লাগছে, ওই জন্য যেহেতু কালকে একটু জ্বর এসেছিল, তো জন্য চাদর নিয়ে নিয়েছি। বিয়ে বলতে সোয়েটার পরে যাওয়া যায় বলো, তো সেই জন্য চলো এখন বেরোনো যাক। আজকে আমাদের ছিল দুটো নিমন্ত্রণ, একটা ছিল বাড়ির পাশের জন্মদিন, একটা পুচকুর 3 বছরের আজকে বার্থডে সেলিব্রেশন হবে, তারপরে ছিল বিয়ে বাড়ি। তো দুটোতেই তো যেতে হবে, তো সেই জন্য প্রথমে চলে আসলাম, যেহেতু বাড়ির পাশেই জন্মদিন বাড়ি, তো প্রথমেই চলে আসলাম জন্মদিনে। ওই দেখো লেখা আছে হ্যাপি বার্থডে, আর কেকটাও খুব সুন্দর হয়েছিল, রেড ভেলভেট এনেছিল। আর মিওর সবগুলো কেকই আমার ভীষণ পছন্দ, কার কোন কেকটা বেশি পছন্দ জানিও আমাকে। আমার হোয়াইট ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট, এই দুটোই সব থেকে বেশি ভালো লাগে। তারপরে তো এমনি সব কেকগুলোই সুন্দর দেখতে, মানে দেখতেও যেমন আবার খেতেও সেরকম টেস্টি। তো দেখো আমাদের বার্থডে বয়, ওই যে দেখছো সোয়েটার পরে বাবার কোলে রয়েছে, ওকে নিয়েই এখন কেক কাটা হবে। তা ভাবলাম যে ওকে গিফটটা দিয়ে তারপরে দেখা করে চলে যাই, কারণ দুদিকে যেহেতু যেতে হবে। তো এই দেখো এখন বসে কেক কাটবে, আর ও খুব শান্ত, জানো, আমি যখন ঘরে রান্না করি ও পাশ থেকে ওরকম ঘুরে বেড়ায়, ওর সাথে গল্প করি, ও বেশ আমার সাথে বসে বসে গল্প করে, ভালো লাগে বেশ। আর এই যে ওর মা চলে এসছে ধান ধূপ প্রদীপ নিয়ে, পায়েস নিয়ে, কারণ জন্মদিন মানেই তো সব থেকে বড় যেটা সেটা প্রয়োজন, সেটা হচ্ছে পায়েস। তো ওই জন্য পায়েস নিয়ে এসছে, ধান দুব্য নিয়ে এসছে, বড়রা আশীর্বাদ করবে, প্রদীপটা জ্বালিয়েছে, যেটা সবারই জন্মদিনে করা হয়। আর ওই দেখো গ্লাস নিয়ে এসে সবাই আশীর্বাদ করে পায়েস মিষ্টি খাওয়াবে, তারপরে কেক কাটা হবে।
আর এই দেখো ওকে একটা জামা দিয়েছিলাম, আর শীতকালে যে জামাগুলো বলে ফুল হাতা শার্ট প্যান্ট থাকে ওটাই। তো বললো, ওকে বৌদিকে বললাম যে পরিয়ে দেখো সাইজটা ঠিক হয় নাকি। আমি তো আমার আন্দাজ মতো এনেছিলাম, এবার কত কি সাইজ লাগে সেটা তো আমি জানি না, তোমাদেরকে সেটা দেখানোও হয়নি। তারপরে বিয়েবাড়িতে কী গিফট দেবো সেটাও তোমাদের দেখানো হয়নি। এখান থেকে বলেছিল খাওয়া দাওয়া করে তারপরে বিয়েবাড়িতে যেতে, আর আমার সত্যি কথা একবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমার আর কোথাও যেতে ইচ্ছা করে না, তখন মনে হয় একটু শুয়ে থাকি, মানে 5-10 মিনিট বা 15 মিনিটের জন্য একটু শুয়ে থাকি। তো সেই জন্য ভাবলাম যে আর এখানে কেবল 8টা বাজে, তাহলে এখন 8টা বাজে, এখন আর কিছু খাবো না, বিয়েবাড়িতে গিয়েই খাবো। তো দেখো কেক কাটার প্রিপারেশন রেডি, পাশেই কিন্তু ওর ঠাকুমা ওটা। আরে দেখো ওকে একজন রুপোর ব্রেসলেট দিল, সেটাই ওকে পরিয়ে দেওয়া হচ্ছে। আরও খুব শান্ত চুপচাপ বসে রয়েছে তাই দেখছি। আর ঠান্ডাও পড়েছিল কিন্তু খুব, এখানে তোমরা সবার গায়ে সোয়েটার চাদর টুপি দেখে বুঝতেই পারছো কতটা ঠান্ডা পড়েছিল। আর এই 2-3 দিন হলো এতটা ঠান্ডা পড়েছে। এই ঠান্ডা দেখে আমার বিয়ের সময় যেরকম ঠান্ডা পড়েছিল সেটা মনে পড়ে যাচ্ছে। আমার বিয়ের সময় ভীষণ ঠান্ডা পড়েছিল, মাঘ মাসে ছিল, কিন্তু এটা এখনও মাঘ মাস পড়েনি তাতেই এত ঠান্ডা, তাহলে ভাবছি এবার যে কীরকম ঠান্ডা পড়বে। তো দেখো এখানে অনেক বাচ্চারাই এসেছিলো, যেহেতু বাচ্চার জন্মদিন, তো ওই জন্য ওর ফ্রেন্ড সার্কেলে যারা ছিল তারা সবাই এসেছিলো। তো দেখো এখন ফটো তোলা হচ্ছে, সবাই যে যার মতন ফটো তুলছে ওর। আর এটাই তো স্মৃতি, তাই না বলো? ও যখন বড় হবে তখন এগুলো দেখতে পাবে, যে যে ওর জন্মদিনগুলো হচ্ছিল, সবাই ফটো তুলছিল, ভিডিও তুলছিল। তো দেখো দাদুই সবার আগে আশীর্বাদ করছে, এটা হচ্ছে ওর দাদু, ধান দুবদি আশীর্বাদ করছে। তারপরে পায়েস মিষ্টি খাবে, তারপরে চন্দন কপালে পরাবে। তোমাদের অনেকের কি হয় জন্মদিনে এগুলো অনেকে করে না, অনেকের নাকি নিয়মে থাকে না, কিন্তু আমাদের ওদিকে মোটামুটি সবাইকে এরকম দেখেছি। তোমাদের কার কার এরকম নিয়মটা ব্যতিক্রম রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই দেখো জন্মদিনে সবথেকে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে পায়েস, দেখো পায়েস চলে এসছে। তো চলো এবার এখান থেকে বেরোনো যাক, বিয়েবাড়ির দিকে যাওয়া যাক। দেখো বিয়েবাড়িতে বলতে বলতে আমরা চলেও এসেছি, আর বিয়েবাড়িতে ভীষণ ঠান্ডা লাগছিল ওখান থেকেও, কারণ পুরোটা মাঠের মধ্যে হচ্ছিল, আর ওপরে যে প্যান্ডেলটা করেছিল ওর ওপরে তাঁবু ছিল না, তো তার জন্য আমি মনে হচ্ছে যেন কাঁপছিলাম ভেতরে গিয়ে। আমি কি করেছিলাম, চাদরটা গাড়িতে যাওয়ার সময় পড়ে গেছিলাম, কিন্তু গাড়ির মধ্যে রেখে তারপরেতে বিয়ে বাড়িতে গেছিলাম। কিন্তু এখানে এসে আমি আবার কিছুক্ষণ থাকার পরে ওকে বললাম চাদরটা নিয়ে আসতে। তো দেখো বিয়ে বাড়িতে এখন চলে এসেছি, এখন ওদের ফটোশ্যুট চলছে। ফটোশ্যুট কিছুক্ষণ হওয়ার পরে তারপর ওদের গিফট দেব। তো অনেক মানুষজন ছিল, কিন্তু ঠান্ডার জন্য জানো তো অনেক মানুষই খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেছিলো। ওদের বাড়িতে বললাম না পৌঁছতে 8:30 মতন বেজে যাবে, তো 8:30 বেজে গেছিলো। আর চলো বিয়ে বাড়িতে আসলাম, বউকেও তো দেখানো হয়নি। ওই যে রানী কালারের দেখতে পাচ্ছ যে বেনারসি পরা, ওটা হচ্ছে কনে, আর তার পাশে রয়েছে মেজেন্ডা কালারের বেনারসি পরা, সেটা হচ্ছে তার যা। ওরা 2 ভাই, বড়জনের বিয়ে হয়ে গেছে আর এটা হচ্ছে ছোটজন। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে একসাথে, কিন্তু তোমাদের 2 বউ দেখা হয়ে গেল দেখো। আর বৌদিদের সত্যি খুব সুন্দর দেখতে ছিল। তারপরে চলে আসলাম ফুচকা খেতে। বিয়ে বাড়িতে যাবো, ফুচকা খাবো না, কফি খাবো না, পকোড়া খাবো না, তাহলে আবার হয় নাকি? তো দেখো চলে আসলাম এখানে ফুচকা খেতে। আমি ফুচকা খাচ্ছিলাম, ও তখন বললো তুমি ফুচকা খাও, আমি তোমার ভিডিওটা করে দিচ্ছি। আর ফুচকাটাও খুব টেস্ট ছিল, তো সেই জন্য আমি খুব একটা বেশি খাই না বিয়েবাড়িতে গিয়ে। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম খাবার টেবিলে, কারণ লেট করা যাবে না, ভীষণ ঠান্ডা লাগছিল। খাবারের মেনুতেও খুব ভালো ভালো আইটেম ছিল। দেখো প্রথমে যেটা দিয়েছিল সেটা হচ্ছে কাবুলি রোল, যেটা আমি খাইনি। তারপরে ওখানে দিয়ে এলো আমাদের রাধাবল্লভীটা খেয়েছি। তারপরে দেখো ভাত, ডাল, চিপস, তারপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি, তারপরে ছিল কাতলা মাছ। আর আমি বিয়েবাড়িতে সব থেকে ভালো খাই, যা আইটেম থাক না কেন আমি সব থেকে ভালো খাই ডালটা, কারণ আমার ডাল বাড়িতেও ফেভারিট, আবার কোথাও গেলেও আমি ডালটাই বেশি খাই। তো দেখো চিংড়ি মাছের পরে দিয়েছিল কাতলা মাছ, তারপরে ছিল ফ্রাইড রাইস আর মটন, এটা দেখতে পাচ্ছ। আর খাবার দাবারগুলোও ভীষণ 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 ভালো হয়েছিল। খাওয়া দাওয়া করে দেখো চলে এসেছি এখন এখানে। কন্যাযাত্রী এসেছিলো তাই একটু ভিড় দেখতে পাচ্ছ। একটু আগে কন্যাযাত্রী ঢুকেছিল, আমাদের খাওয়া দাওয়া হলো তার একটু আগে। তো দেখো এখন বেরিয়ে যাব, কন্যাযাত্রীরা এসে একটু নাচানাচি করছে, তাই ভাবলাম তোমাদের সাথেও সেটা একটু শেয়ার করি। আর মোটামুটি অনেকজনই এসেছিল দেখে যা বুঝলাম। তো ভীষণ ঠান্ডা লাগছিল বলে আর একটুও দাঁড়ায়নি, ঝট করে বাড়ি চলে এসেছি। আমি এখন বাড়িতে, আর বাড়িতে এসে ও ঘুমাচ্ছিল, ওকে একটু কোলে নিলাম। এখন হচ্ছে ফ্রেশ হয়ে তারপর ওকে খেতে দেবো, তারপর ওর বিছানা করে ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে নিজে শুয়ে পড়বো। আর দেখি আজকে যদি একটু তাড়াতাড়ি এসছি, মানে এখন বাজে 9:45, তো এখন দেখি যদি ফ্রেশ হয়ে লাইভে আসতে পারি তাহলে লাইভে আসবো, কারণ 2 দিন যাবো তো আমি লাইভে আসতে পারছি না। তো এই পর্যন্ত যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই আমার ব্লগটা দেখতে ভালো লাগছে, তার জন্য কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকতে হবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টাং করে বাজিয়ে দিও। তো চলো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।
তুমি টাটা করে দেবা।